কৌশানী ৬,২০০ ফিট উচ্চতায় অপরূপ সৌন্দর্যমণ্ডিত কুমায়ুনের এক শৈল শহর কৌশানী। মেঘমুক্ত পরিষ্কার আকাশে এখান থেকে দেখা ঘুমন্ত বুদ্ধ সারা জীবন মনে রাখার মতো। আমরা রানীক্ষেত থেকে কৌশানীর দিকে চলেছি, মাঝখানে কাটারমাল সান টেম্পল দেখে নেবো, কিন্তু আমরা আমাদের ড্রাইভার অনিলজি এত সুন্দর এমন একটা জায়গায় দাঁড় করালেন যেখান থেকে খুব সুন্দরভাবে চমৎকার স্লিপিং বুদ্ধ দেখা যাচ্ছে। আর শুধু তাই নয়, তার সাথে সাথে পঞ্চচল্লিও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। অসাধারণ অসাধারণ ভিউ, সামনে ভ্যালি, বিস্তৃত ভ্যালি, এবং তার উপরে স্লিপিং বুদ্ধ, এবং ডান দিকে পঞ্চচল্লি। দূরে দেখা যাচ্ছে কাটারমাল সান টেম্পল। আর এই যে রাস্তা, এইটা দিয়ে আমরা আস্তে আস্তে যাব। আমার পা মচকেছে, তবু আস্তে আস্তে ট্রাই করছি যাওয়ার, নিশ্চয়ই পেয়ে যাবো। কাটারমাল সান টেম্পল যাওয়ার রাস্তা। আমরা গতকাল রানীক্ষেত গল্ফ কোর্সের কাছে ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে আমরা আজকে কৌশানীতে গিয়ে নাইট স্টে করবো, মাঝখানে কাটারমাল সান টেম্পলটা দেখে নেব। মোটামুটি হাঁটতে হবে এখান থেকে 1 কিলোমিটার মতো, আস্তে আস্তে চলে যাব। বেশ কিছুটা উপরে উঠে এসেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে আলমোড়া শহরের কিছুটা অংশ। তবে এখানে কাটারমাল সান টেম্পলে ওঠার রাস্তাটা খুব সুন্দরভাবে বাঁধাই করে দেওয়া, মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা, কিন্তু বাঁধাই করে দেওয়া খুব সুন্দর, যার জন্য উঠতে কিন্তু একেবারেই কষ্ট হচ্ছে না। তো যেটা বলার সেটা হচ্ছে রাস্তা কিন্তু খুব সুন্দর, চমৎকারভাবে বাঁধানো। আর রাস্তায় মাঝে মাঝে জল বা এই জাতীয় জিনিসের দোকানও কিন্তু আছে। এই দিক দিয়ে আস্তে আস্তে আমরা কাটারমাল সান টেম্পলে প্রবেশ করছি। আর এখান থেকে বাইরের দৃশ্যটাও চমৎকার। ওই যে রাস্তা উঠে এসছে, সান টেম্পলে আস্তে আস্তে প্রবেশ করছি। সান টেম্পল কাটারমাল। কাটারমাল সান টেম্পল আলমোড়া থেকে কাছে, রানীক্ষেত থেকেও খুব বেশি দূরে নয়। এই যে কাটারমাল সান টেম্পলের ইতিহাসটা এখানে মোটামুটি কিছুটা লেখা রয়েছে। সান টেম্পল থেকে আমরা নিচের দিকটা যেমন দেখছি, ডান দিকে আলমোড়া শহরের একটা অংশ দেখা যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু নন্দাদেবী টেম্পল, নন্দাদেবী পিক যে দূরে দেখা যাচ্ছে, ত্রিশূল গাছের আড়ালে ঢেকে রয়েছে। এই যে আছি কাটারমাল সান টেম্পলে, বহু পুরনো মন্দির, তো মোটামুটি ফাঁকা ফাঁকা, খুব সুন্দর জায়গায় মন্দিরটা, একেবারে রৌদ্র করজ্জ্বল আবহাওয়া, তার মধ্যে কাটারমাল সান টেম্পল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে পেছন দিক থেকে আমাদের আলমোড়া শহরটা দেখা যাচ্ছে, একদম পেছনে আলমোড়া শহরের একটা অংশ দেখা যাচ্ছে উপরে। বিরাট এরিয়া জুড়ে কাটারমাল সান টেম্পল, পাহাড়ের ওপরে, আলমোড়ার খুব কাছে, রানীক্ষেত থেকেও আসা যায়। কৌশানীর দিকে আমরা চলেছি, খাওয়ার জায়গায় যেসব আমাদের টিম মেম্বার সব বসে রয়েছে, আর চারিপাশের দৃশ্য অসাধারণ। পাশ দিয়ে সশব্দে কোশি নদী বয়ে চলেছে, এখানে বেশ আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে। একদম স্বচ্ছ জল, সবুজ রঙের স্বচ্ছ জল কোশি। কিরম লাগছে বলো? খাওয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিপাশে প্রকৃতি এত অসাধারণ।
কাটারমাল সান টেম্পল দেখে আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করলাম তার নাম জয়বদ্রী বিশাল হোটেল। এখানে খাওয়ার পাশাপাশি থাকার ব্যবস্থাও আছে এবং একদিকে কোশি নদী আর অন্যদিকে পাইনের জঙ্গল এই থাকার জায়গাটাকে মনোমুগ্ধকর করেছে। কৌশানি যাওয়ার পথে এই আমরা ভ্যালি ভিউ হোমস্টে এখানে একটু চা খেতে নেমেছি। চা খেতে নেমে চারিপাশের যে ভিউ দেখতে পাচ্ছি মানে সত্যি পাগল করার। আমাদের ড্রাইভার অনিল ভাইকে বহুত বহুত থ্যাংক ইউ এরকম সুন্দর সুন্দর জায়গা সিলেক্ট করার জন্য। দারুণ, অসাধারণ সুন্দর জায়গা। ওফ, এই যে আমাদের সব চেয়ার, আমরা পরপর বসে রয়েছি চা খাবো বলে। পেছনের ভিউটা তো খুবই অসাধারণ সুন্দর। কৌশানির হোটেলের ছাদ থেকে বিকেলে একদম পুরো গোল্ডেন হয়ে গেছে, পুরো সামনে স্লিপিং বুদ্ধ পুরো গোল্ডেন আকার ধারণ করেছে। কোথায় আছি আমরা? কোথায় আছি? কৌশানি। পরের দিন সকালে কৌশানি থেকে কুসুম ভাঙা আলোয় ঘুমন্ত বুদ্ধের অপরূপ রূপ দেখে মনে হলো, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এখান থেকে ঘুমন্ত বুদ্ধ তো দেখাই যাচ্ছে, তার সাথে সাথে ওই যে দূরে চৌখাম্বা, সূর্যের প্রথম আলো পড়েছে, সুন্দর দেখাচ্ছে। এই যে শায়িত বুদ্ধ, খুব দারুণভাবে দৃশ্যমান। বলো কোথায় কি ফুল আছে বলো তুমি। প্রথমে আমাকে বলো আমরা কোথায় আছি। আমরা কৌশানিতে আছি। হ্যাঁ হ্যাঁ, এই সুন্দর ছবি, কি সুন্দর ফুল দেখেছো। আর এই দেখো গোলাপ ফুল দেখেছো। হ্যাঁ এই দেখো গোলাপ ফুল। কৌশানির এই হোটেলটা বেশ সাজানো গোছানো, তাই তো। আর এই দেখো এই 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 গাছটা দেখেছো তুমি। এই দেখো এই গাছটা দেখে যাও, এই গাছটা দেখে যাও, এটা মালটা। হ্যাঁ, আর এই যে সামনে সোজা দেখা যাচ্ছে চৌখাম্বা, তার পাশে নন্দাঘুন্টি, নন্দাঘুন্টির পাশে ত্রিশূল। কুটু এই দেখো নিচেও গোলাপ ফুল হয়েছে, বিভিন্ন কালারের গোলাপ। কৌশানির প্রথম রাত হিমালয়ান মাউন্ট ভিউ রিসর্টে থাকলেও পরের দিন আমরা এখান থেকে শিফট করার চিন্তাভাবনা করলাম। তার কারণ এখানকার ঘরগুলো 25-30 ধাপ নিচে নেমে যেতে হবে, আর আমাদের সাথে যেহেতু বয়স্ক সদস্য ছিল সেই কারণে তাদের কথা চিন্তা করে আমরা পরের দিন আনন্দ হোমস্টেতে শিফট করলাম। কৌশানিতে আমরা এসে পৌঁছালাম আনন্দ হোমস্টেতে। এই যে আমরা পরপর 3টে ঘর নিয়েছি, একটা ট্রিপল বেড আর 2টো ডাবল বেড। একদম ওই ধারেরটা ট্রিপল বেড, এই ধারেরটা একটা ডাবল বেডের রুম, আর এইটা আমাদের একটা ডাবল বেডের রুম।
দারুণ ভেতরটা দারুণ, টয়লেটও খুবই সুন্দর ওই হোটেলের থেকে এবং এখান থেকে ভিউ যে এত সুন্দর লাগে ভিউ চারিদিকটা। অসাধারণ, ভিউ অসাধারণ। এখানে বসে বসে জানলা দিয়েও অসাধারণ view, দেখা যাচ্ছে, খুব সুন্দর। এবং অসাধারণ। মনে হয় কৌশানীর ওয়ান অফ দ্য বেস্ট স্টে, এবং খুব কম খরচে, খুব কম খরচে। আমরা কৌশানীর প্রথম সাইট সিইং এর জন্য আজকে বেরোলাম। রুদ্রধারী ওয়াটারফলস, আর ওখানে একটা মহাদেব টেম্পল আছে, সেটা দেখব। এই যে সব আস্তে আস্তে আমাদের টিমের সদস্যরা সব এক এক করে নামছে। রুদ্রধারী ওয়াটারফলস, কৌশানীতে এসে সাইট সিইং হিসেবে আপনারা রুদ্রধারী ওয়াটারফলস দেখে নিতে পারবেন। কিন্তু রুদ্রধারী ওয়াটারফলস দেখতে গেলে হাতে কিন্তু যথেষ্ট সময় নিয়ে আসতে হবে, কারণ গাড়ি যেখানে নামিয়ে দেবে সেখান থেকে 2 কিলোমিটার যাওয়া এবং 2 কিলোমিটার আসা, অর্থাৎ 4 কিলোমিটার কিন্তু আপনাদেরকে হাঁটা পথে হাঁটতে হবে। আর এর জন্য গাইডও পাওয়া যায়। আমরা যেমন গাইড নিয়েছিলাম, 500 টাকা তার গাইডের চার্জ নিল। আর প্রাণশক্তিতে ভরপুর কুট্টু গাইডের সাথে সাথে বা কখনো গাইডের হাত ধরে সবার আগে এগিয়ে চললো। এই যে রুদ্রধারী ওয়াটারফলসের দিকে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে। আমাদের সদস্যদের আগে এগিয়ে যেতে দিয়েছি, সবার আগে। সবাই অবশ্য আসতে পারেনি। আর একদম সবার আগে পথ দেখিয়ে চলেছে আমাদের দলের সব থেকে ছোট সদস্য কুট্টি, 5 বছরের কুট্টি, প্রাণ শক্তিতে ভরপুর। এখন 1টা বাজে না? হ্যাঁ, 1টা এই বাজে? রুদ্রধারী ওয়াটারফলসের একদম প্রায় শেষ জায়গায় চলে এসেছি। যথারীতি আমাদের কুট্টু সবার আগে। বাহ, এইখানটার চারিপাশে জঙ্গলের অ্যাম্বিয়েন্স এত অসাধারণ সুন্দর, চারিপাশটা একেবারে প্রকৃতির তার নির্জনতা দিয়ে ঘিরে রেখেছে যেন। ও অসাধারণ। আর এই ওয়াটারফলসের জল এসেছে চারিদিক থেকে, এসে মিশেছে কোশি নদীতে। এই ধাপটা আমাদের চড়তে হবে। আর যে পেছন দিক দিয়ে সবাই আসছে আমাদের বাকি সদস্যরা। তো নিচে গাড়ি চলার রাস্তা থেকে আমার যেটা মনে হলো, ডিস্ট্যান্স তো 2 কিলোমিটার হবেই, এবং রাস্তা মোটেই সহজ নয়, যথেষ্টই বন্ধুর। বয়স্ক বা যাদের পায়ে সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সংকুল বটেই। এই যে আমরা আলটিমেটলি পৌঁছে গেছি রুদ্রধারী ওয়াটারফলস এবং মন্দির। তো প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার, এবং রাস্তা যথেষ্ট বন্ধুর। ওই যে বাঁদিকে গাছের মাঝখান দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। তো সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা, যারা প্রকৃতিকে সত্যি ভালোবাসেন, পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই রাস্তাটা, হাঁটার রাস্তাটা কিন্তু অসাধারণ, খুবই সুন্দর রাস্তা। এই রুদ্রধারী মহাদেব টেম্পল, আর এখান থেকে বাইরেই এই সামনে রুদ্রধারী ওয়াটারফলস। स्वामी सदानंद महाराज जी, छोटो भगवान महादेवेर मंदिर, श्वेत शुभ्र मूर्ति। এই যে ছোট কুণ্ডটা তৈরি হয়েছে, তার নিচে বেশ মাছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বেশ মাছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মাছ ধরা যায় না, ও দেখতে হয়। মা, এই যে ওয়াটারফলস থেকে জল এখানে চলে আসছে। এখানে এসে যে কুণ্ডটা তৈরি হয়েছে, এখানে সুন্দর মাছ দেখেছো ওটাও, কত সুন্দর ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে, একদম স্বচ্ছ জল। 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা আমরা এসছি, সেই রাস্তাটা ফিরতে হবে।
তো ফেরার রাস্তা মোটামুটি ডাউন, অসুবিধা হবে না। ফেরার রাস্তা ধরেছি আমরা, ফেরার পথে কুটু কষ্ট হয়ে গেছে, সেই জন্য আমাদের যে গাইড আঙ্কেল তার একদম কাঁধে চড়ে যাচ্ছে। অনাসক্তি আশ্রম কৌশানী। কৌশানীর অতি অবশ্য দ্রষ্টব্য স্থান এটি। 1929 সালে 2 সপ্তাহ গান্ধীজি এখানে অতিবাহিত করেছিলেন। মেঘমুক্ত পরিষ্কার আকাশে এখান থেকে স্লিপিং বুদ্ধের মায়াময় রূপ দেখা যায়। আলটিমেটলি আমরা চলে এসেছি কৌশানীর গান্ধীজি স্মৃতি বিজড়িত অনাসক্তি আশ্রমে। এখান থেকে কিন্তু হিমালয়ান দর্শন খুব ভালো হয়, যদিও এখন মেঘে ঢাকা, এই মুহূর্তে দেখা যাবে না, কিন্তু আশ্রমটা চারিদিকে কিন্তু বেশ সুন্দর লাল রঙের। আমরা কৌশানী টি গার্ডেন ও টি ফ্যাক্টরিতে এসেছিলাম, কিন্তু আজকে টি গার্ডেন খোলা, টি ফ্যাক্টরি বন্ধ দশেরা বলে। এই কারণে যা শুধু টি গার্ডেন দেখার জন্য এই টি গার্ডেনের মধ্যে আর ঢুকছি না। 25 টাকা করে এন্ট্রি ফিজ আছে, টিকিট আছে, সেই কারণে আমরা ঠিক করলাম যে শুধু চা বাগান দেখতে আর যাবো না, কারণ চা বাগান প্রচুর দেখেছি। তো টি ফ্যাক্টরিটা যদি খোলা থাকতো তাহলে সুবিধা হতো, কিন্তু আজকে যেহেতু দশেরা ওই কারণে টি ফ্যাক্টরি বন্ধ। তো যাই হোক, তো আজকে আমাদের কৌশানীর যে সাইট সিইং সেটা এখানেই কমপ্লিট হলো। এবার আমরা আনন্দ হোমস্টেতে ফেরত চলে যাব, তারপর কালকে তো আবার সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাবো মুন্সিয়ারির উদ্দেশ্যে। আজকে আমরা কৌশানীর আনন্দ হোমস্টেতে আছি, কালকে সকাল সকাল আমরা ছেড়ে দেবো, এখান থেকে মুন্সিয়ারির দিকে রওনা দেব। তো এই আনন্দ হোমস্টে থেকে এখন সন্ধে হয়ে গেছে, একদম সোজা সামনে এই দিকটায় স্লিপিং বুদ্ধ খুব সুন্দরভাবে দেখা যায়, আর নিচে ভ্যালি ভিউটা এই সময় খুব সুন্দর লাগছে। এই দিকেই কৌশানী টি এস্টেট, আর এই উপরের দিকে কৌশানী মেন সিটিটা। তো এই আনন্দ হোমস্টে কিন্তু বেশ হোমলি অ্যাটমসফিয়ার, আমরা আছি, 3টে ঘর নিয়েছি আমরা। তো আপনারা যারা কৌশানী আসবেন চেষ্টাই করতে পারেন আনন্দ হোমস্টেতে স্টে করার। থাকার জন্য যারা একটু ঘরোয়া পরিবেশ পছন্দ করেন বেড়াতে গিয়ে, তাদের জন্য কিন্তু এই সমস্ত জায়গা আদর্শ হোমস্টে টাইপের। রিজনেবল রেটও রিজনেবল যথেষ্ট, আর একটা হোমলি অ্যাটমসফিয়ার পাওয়া যায়। আর এখান থেকে যদি দৃশ্য ভিউ, সেটা কালকে সকালে আকাশ ক্লিয়ার হলে একবার দেখাবো। সকালে যখন এসেছিলাম তখনও দেখেছিলাম চমৎকার ভিউ নিয়ে কোনো প্রশ্নই নেই। আর এখানে অনেকগুলোই ঘর আছে, উপরে আমরা যেমন উপরে 3টে ঘর নিয়ে আছি, উপরে 3টে ঘর নিয়ে আমরা আছি, নিচেও আছে। খুব ভালো আমাদের অভিজ্ঞতা। সকালে ব্রেকফাস্ট আমরা এখান থেকে করলাম, হোমমেড খাবার। যে আমরা আছি কৌশানীতে আনন্দ হোমস্টে থেকে দেখা হিমালয় পর্বতের বিস্তৃত রেঞ্জ এবং নিচের দিকে ভ্যালি ভিউ, খুবই সুন্দর লাগছে। যেন বুদ্ধ শুয়ে আছে, সত্যি অসাধারণ। কৌশানীতে 2 রাত কাটানোর পর আমরা রওনা দিলাম মুন্সিয়ারির উদ্দেশ্যে। পথে দেখে নেব বৈদ্যনাথ টেম্পল। তবে এই পর্বে এই পর্যন্তই থাক, পরের পর্বে আমাদের দেখা হচ্ছে মুন্সিয়ারিতে এবং পথে আমরা দেখব বৈদ্যনাথ টেম্পল।